বলেন মারিয়াম, তুমি যে বিবাহের প্রস্তাব দিলে, আমার আব্বা আছে আম্মা আছে, তাদের জিজ্ঞাসা না করে আমি কোনো জবাব দিতে পারবো না। হযরতে মারিয়াম বলেছিল ভালোবাসার কথা। এই যে যুবকরা বলছে আই লাভ ইউ, এটাই তো নাকি? মারিয়াম এটাই তো বলতে চেয়েছিল, আব্দুল্লাহ আমি তোমাকে ভালোবাসি। এখন তো যুবকদের জন্য বৌমা খোঁজা লাগে না, এসব মোবাইলে চলছে, ফেসবুক বলো, মেসেঞ্জার বলো। কিছুদিন আগে পূর্ব বর্ধমান গলসি বলে একটা থানা আছে, নাম শুনেছেন আপনারা? গলসি বলে। তাই যুবকরা, আমাদের যুবতী মেয়েরা ভালো করে শোনো, আমাদের দিকে আঙ্গুল তুলে বলছে মুসলমানরা লাভ জিহাদ করছে। মুসলমানের ছেলেরা হিন্দু মেয়েগুলোকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে সব নষ্ট করে দিল। এই তো কিছুদিন আগে টাটকা ঘটনা, গলসি থানার আন্ডারে গ্রামের নাম হলো কুরুমুনা। ওই গ্রামে মুসলমান ঘরের মেয়ে, নামাজি পরহেজগার মেয়ে, মেসেঞ্জার ফেসবুকে কথা হয়, হ্যালো হাই দিয়ে বলে কে তুমি? মেয়ে জবাব দেয় কে? বলে আমি একজন হিন্দু ঘরের ছেলে, তবে তোমাকে খুব ভালো লাগে জানো, আমার মনে হচ্ছে আল্লাহর পথে আমি চলে আসি, নিজের ধর্ম ত্যাগ করে আমি কলেমা পড়ে নেই, তবে তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে কলমা পড়তে হয় আমি কলমা পড়তে রাজি আছি। এই অবুঝ মেয়ে, না সুবহানাল্লাহ বলো না, এর প্রলোভনটা দেখো বন্ধু। এই অবুঝ মেয়েটা মনে মনে ভাবলো ভালো কাজ, আমার মাধ্যমে যদি হিন্দু ছেলে কলমা পড়ে এ তো উত্তম কাজ, এ তো উত্তম কাজ। ফ্যানটা কি হলো আমার ভাইরা আমার? তখন এই যুবতী মেয়েটার মন নরম হয়ে গেল। যুবতী মেয়ে তখন ধীরে ধীরে কথা বলতে বলতে ওই ছেলের প্রেমে ফাঁদে পা দিয়ে ফেললো। পা দিয়ে দেওয়ার পর মেয়েটা ছেলের জন্য বাপ মা ত্যাগ করে ঘর থেকে পালিয়ে গেল। এ তো কলমা পড়া দূরের কথা, এ পিশাব করে পানি নেওয়া দূরের কথা, ইসলাম ধর্মকে ঘৃণা করে। তার প্রলোভন ছিল আলাদা, তার ফাঁদ ছিল আলাদা। মুসলমান ঘরের মেয়েকে নিয়ে চলে গেল, ঘর থেকে বেরিয়ে গেল। তাকে বলে পূজা করা লাগবে, দুর্গা পূজা কর, সরস্বতী পূজা কর। এই মেয়ে কোরআন পড়া মেয়ে, নামাজ পড়া মেয়ে, হিজাব পড়া মেয়ে, পর্দাশীলা করা মেয়ে। এই মেয়ে চিন্তা করলো হিন্দুর সাথে চলে এসেছি, আমার বাপ মা হয়তো আর নেবে না, জীবনটা কাটাতে হবে হিন্দু ঘরে, পূজা যদি করতে হয় তাই করা লাগবে। ধীরে ধীরে মেয়েটা তার স্বামীর জন্য ওই ছেলেটার জন্য পূজাও করতে লাগে, কিন্তু মন মানে না, বারবার বাধা দেয়। 3 মাস যেতে না যেতে যখন পূজা করতে অস্বীকার করে, ওই মেয়েটাকে মেরে গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিল, দিয়ে বলল তোমাদের মেয়েকে নিয়ে যাও। মেয়ে নাই, মেয়ে চলে গেছে। ভাইরা আমার, এটা যদি মুসলমানের ঘরে হতো, চতুর্দিক দিয়ে আক্রমণ শুরু হয়ে যেত, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তার ঘরকে ভেঙে দেওয়া হতো। শুধুমাত্র মুসলমান ঘরের মেয়ে হিন্দু ঘরের ছেলে নিয়ে চলে গেছে, সোশ্যাল মিডিয়াতে প্রচার হয় না, পুলিশ প্রশাসন কাউকে জানায় না। হায় রে, গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের এইভাবে কোণঠাসা করা হচ্ছে। হে যুবক ভাইরা আমার, নওজওয়ানেরা, তো হযরতে আব্দুল্লাহকে একজনা মহিলা বলল আমি তোমাকে ভালোবাসি। বলেন তো ওই মহিলার নাম কি? মারিয়াম। তো হযরতে আব্দুল্লাহ বলেন আব্বাকে জিজ্ঞাসা করব, আমার ঘরের ছেলে যদি এইরকম সুযোগ পায়, কি বলছেন? বাপ দিল না দিল জরিনার হাত ধরে নিয়ে পালাবো, কি বলছে বলো? এখন তো যুবকদের জন্য বৌমা খোঁজা লাগে না, সব মেসেঞ্জারে ঠিক হয়ে আস, কনফার্ম। হে বাবা, ওয়েটিং নাই, সব টিকিট কনফার্ম। আমার যুবক ভাইরা, আমার নওজওয়ানেরা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্বার কাছে বললেন আব্বা বিবাহের প্রস্তাব দিয়েছে, হযরতে আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব বললেন না বেটা না, ব্যবসা করতে গিয়েছিলাম মদিনা শহরের একজন ব্যক্তি, তার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, তার এক কন্যা আছে, আমি তোমার জন্য বিবাহের কথা দিয়ে এসেছি। হযরতে আব্দুল্লাহকে নিয়ে গেলেন, মা আমিনাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন, বিবাহের আসনে বসে গেলেন, বিবাহ হয়ে গেল। 3 দিন শ্বশুর বাড়ি রইলেন। কয়দিন? আমরা যারা বিবাহ করেছি, বাপ যারা, দাদু যারা,
বলেন তো শ্বশুর বাড়ি কতদিন বেরিয়েছেন? আমার নিজের দাদুকে আমি জিজ্ঞাসা করেছিলাম, দাদু শ্বশুর বাড়ি কদিন কাটিয়েছো বলো তো? বলে বাপ 32 দিন কাটিয়েছে। ভাই 32 দিন কদিন? মানে শ্বশুরের হাঁড়ি খালি করে তারপরে এসছো? বলো বলো। এ বাবা, এক টানা 3 দিনের বেশি শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি, শালা সম্বন্ধীর বাড়ি বেড়ানো যাবে? খাওয়া যাবে না? না, আপনি 10 দিন থাকেন না কেন? 3 দিন শ্বশুর বাড়ি খান, 3 দিন শালা সম্বন্ধীর ঘরে খান, 3 দিন শ্বশুরের ঘরে খান, অসুবিধা নাই। ওই এক টানা 1 মাস বেড়াবে। শ্বশুর বলেও না জামাই বাড়ি যাও, ও বলছে আমি যাবো না। কি বলছেন বলেন? আমার বাবাজিরা, ভাইরা আমার, ওই হযরতে আব্দুল্লাহ 3 দিন শ্বশুর বাড়ি থাকার পর যখন বাড়ি ফিরে আসে, পথের মাঝে ওই মারিয়াম দেখতে পেয়েছিল হযরতে আব্দুল্লাহকে। তখন আব্দুল্লাহ বলে, মারিয়াম তুমি আমাকে দেখার জন্য উম্মাদ, আমাকে দেখার জন্য উকি ঝুঁকি মারো, আজ কেন আমাকে দেখতে চাইছো না? বলে, আব্দুল্লাহ তোমাদের বংশ খুব বড়, এই বলে আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম তা না, তুমি বাপের ছোট পুত্র, এই জন্যই আমি তোমার প্রতি মহব্বত জাগিয়েছিলাম, তাই না? আব্দুল্লাহ জানো, তোমার সৌন্দর্যতাই মুগ্ধ হই নাই, আমি মুগ্ধ হয়েছিলাম তোমার পিছানিতে একটা নূর ঝলমল করত। আমি আমার ভাইয়ের কাছে তাওরাত কিতাব থেকে শুনেছিলাম, তাওরাত কিতাবে আমার ভাই শুনিয়েছিল, ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা মুহাম্মাদান। তাওরাত কিতাবে লেখা আছে যে পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু, তার বাবার নাম হবে বিষ্ণু যশা, বিষ্ণু যশাস সুমতাং গর্ভমদত্ত বৈষ্ণবাম, তার মায়ের নাম হবে সুমতি, বাবার নাম হবে আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ, বিষ্ণু যশার বাংলা হলো আল্লাহর দাস, আল্লাহর বান্দা, তার আরবি হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মনে বড় তামান্না ছিল, তোমার নূর দেখে আমি পাগল হয়েছিলাম, মনে বড় স্বপ্ন ছিল আমি হব মহানবীর মা, তুমি হবে নবীর আব্বা, আমার কোলে নবী শোবে, আমি নবীকে আদর করব, আহারে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাব। হে আব্দুল্লাহ, আর তোমার দিকে চেয়ে থাকবো না, কারণ তোমার পিছানিতে নূর আর নাই, তুমি যাকে বিবাহ করেছো ওই আমিনার গর্ভে চলে গেছে সেই নূর। হে মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, হযরতে আব্দুল্লাহ বাড়ি এলেন, দিন কাটে। মা আমিনাকে বললেন, ও বিবি আমিনা, বসে বসে দিন চলবে না, মেহনত করা লাগবে, ব্যবসা করা লাগবে। আমার ঘরের ছেলেরা কেউ বিদেশে যায়, কেউ সৌদি আরবে কাজ করতে যায়, কেউ চেন্নাই আর কেরালাতে কাজ করতে যায়। মেহনত করো, ব্যবসা করো, পরিশ্রম করো, মাথার ঘাম ফেলো, মেহনতের মূল্য আলাদা, মেহনত করে রোজগার করে সুখ পাবে, শান্তি পাবে। লটারি কেটে জুয়ার আসরে বসে হারাম রোজগার করে শান্তি মিলবে না। তবে আপনার এই নতুন গ্রামের ছেলেরা বড় ভালো, লটারি কাটে না, জুয়ার আসরে বসে না। দেখি অল্প বয়সের ছেলে, 15 বছর হবে, ঠিক একদম গেটের সামনে বিড়িতে টান মারে, ফেরেশতা 15 বছর, এই যে এখনই দেখলাম। হে মুসলমান নওজোয়ান যুবকেরা, শুধু ওয়াজ মাহফিল শুনলে হবে না, মেহনত করো, হারাম জিনিসকে ত্যাগ করো, নোংরা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসো। নবীজিটা পছন্দ করে না, নবী আমার বলেন, দুর্গন্ধ খাবার আমি নবী পছন্দ করি না, তোমরা খেও না, তোমরা মুখে আগুন নিও না। আরে মুখে আগুন তো নেই মুশরিকরা। কার আগুন মুখে নেয়? মানুষ মারা গেলে হিন্দু ভাইরা শ্মশানে চিতায় শোয়ানোর পরে পায়ে আগুন দেয় না, মুখে আগুন দেয়। এ মুসলমানের ছেলে বেঁচে থাকতে বলছে মুখে আগুন লোবো। একজন আমাকে প্রশ্ন করেছিল, হুজুর জান্নাতে বলছেন সব পাওয়া যাবে, তো জান্নাতে বিড়ি সিগারেট পাওয়া যাবে? হায় 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 হায়, কত বড় শয়তান হলে এই প্রশ্ন করতে পারে। আর বাবা, তুই যে বিড়ি সিগারেটটা সেখানে খাবি, তা আগুন কোথায় পাবি? আগুন তো জাহান্নামে। তো
তো জাহান্নামে যদি মুখ ঢোকাতে পারিস তাহলে হবে। এ বাবাজিরা ভাই, আল্লাহ মাফ করুক, যেমন প্রশ্ন তেমন উত্তর দিতে হয়। মুসলমান শোনার টুকরো বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ বললেন আমিনা আমাকে ব্যবসা করা লাগবে। মা আমিনা বললেন আমাকে একাকী রেখে চলে যাবেন, ব্যবসা করতে যাওয়া লাগবে, সংসার মেহনত করতে হবে। ভাইদের সঙ্গী হয়ে ব্যবসায়ী চলে গেলেন, কয়েক মাস ব্যবসা করলেন। বাড়ি ফেরার আগে চিঠি লিখে পাঠাইলেন, আমিনা কাল বাড়ি ফিরছি। আমিনা মা আমিনা সেজে বসে আছেন, আমার স্বামী আসবে। ঠান্ডা পানি দরজার সামনে নামানো, সুন্দর করে রান্না করেছেন, আমি স্বামীকে খাওয়াবো, স্বামীর সামনে সাজবো। আগারে আমার আব্দুল্লাহ বাড়ি আসবে। এ নতুন গ্রামের মহিলারা, বিয়ে বাড়িতে যাও, পরপুরুষকে দেখানোর জন্য সেজে যাও। মরা বাড়িতে যাও, কার জন্য সেজে যাও? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সাজবে তো স্বামীর জন্য। কপাল খারাপ খুব আমার মনে হচ্ছে। নাজাত কে হয় পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ বাড়ি ফেরার পথের মাঝে অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। হযরতে আব্দুল্লাহর বিবাহ হয়েছিল কি বারে? সোমবারের দিনে হযরতে আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিলেন। সোমবারের দিনে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। সোমবারের দিনে নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সোমবারের দিনে নবী আমার মক্কা বিজয় করেছিলেন। সোমবারের দিনে নবীর কোলে মাথা রেখে মা খাদিজা জনমের মতো যেই দিন ঘুমিয়ে গেল। সোমবারের দিনে নবীজির ওপর কোরআনটা নাজিল হয়েছিল। সোমবারের দিনে নবী পৃথিবী থেকে বিদায় নেয়। সোমবারের দিনে কলকি পুরাণ হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে, 2 নম্বর অধ্যায় 11 নম্বর মন্ত্রে বলা আছে, বিষ্ণু যশাস গর্ভমদত্ত সুমতাং হতারমিন্দ্র মহাশরীন্দ্রাম দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দট্টা সাতু পুতরাং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্বালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্বাবাম মহাম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবাম। পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু হয়ে। বাবার নাম হবে বিষ্ণু যশা, পিতার নাম বাবার নাম হবে বিষ্ণু যশা। বাংলা করলে হবে আল্লাহর বান্দা, আল্লাহর দাস আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, তার বাংলা হবে সত্যপ্রিয়া সুন্দরমন, আরবি হবে আমেনা। হিন্দু ভাইরা যখন মারা যায় তখন কানে কানে বামুনদের দিয়ে একটা মন্ত্র তার কানের কাছে শোনানো হয়, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমো নমোহা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপইনতি তো জপি নামে মোহাম্মদাং। আহারে ওই মোহাম্মদুর রাসূলুল্লাহর কথা বেদ বলে, রামায়ণ বলে। তাই তো মোহাম্মদ আলী জিন্নার বাবা, মোহাম্মদ আলী জিন্না নাম শুনেছেন? মহাত্মা গান্ধীর সাথে উঠা বসা মোহাম্মদ আলী জিন্না। তার বাবার নাম হলো জিন্না ভাই ঠাকরে। তার বাবার নাম হলো জিন্না ভাই ঠাকরে। শিক্ষিত মানুষ ছিল, পণ্ডিত মানুষ ছিল, সর্বদাই পূজা অর্চনা করত। হঠাৎ করে রামায়ণ দেখে, বেদ পড়ে, পড়তে পড়তে জানতে পারে আমাদের শেষ বেলায়, শেষ যাওয়ার পথে ওই যে শ্মশানে শোয়ানোর মানে পুরানোর আগে যখন কানে কানে মন্ত্র দেওয়া হয়, নবী মুহাম্মদের নামের জপ কথা বলা হয়, নবী মুহাম্মদের কথা বলা হয়। আহারে মোহাম্মদ আলী জিন্নার বাবা জিন্না ভাই ঠাকরে তার নাম। পূজা অর্চনা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে গোসল করলো। চল মৌলভী সাহেবের কাছে যায়। ও মৌলভী সাহেব, নবী মোহাম্মদ কি শুধু মুসলমানদের জন্য? সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন খুলে দেখিয়ে দেয়,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, শুধু জগতের জন্য নয়, শুধু আসমানের জন্য নয়, যত যা আছে। পবিত্র কোরআন সূরা জুম্মার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আল্লাহ পাক পাঠিয়েছি শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দুদেরকে পাঠিয়েছি, খ্রিস্টানদের কাছে পাঠিয়েছি, জৈন বৌদ্ধদের কাছে পাঠিয়েছি। আমার নবী হলেন আকাশ, আমার নবী হলেন আকাশ। শিশু যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, কিশোর যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, নওজোয়ান যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, বৃদ্ধ যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে। যারাই নবীর দিকে দেখবে, নবীর হিস্ট্রি জানবে, তারাই দিকে দিকে কালেমা পড়ে ইমানদার হবে। আর একটু জোরে হলো না? মুসলমান নবী আসছেন কয় তারিখে? হাই, আমার নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। নবী আমার খাতনা করা অবস্থায় পৃথিবীতে এলেন। শোনেননি আপনারা? শোনেননি? আমাদের তো শিশুকালে খাতনা করতে হয়েছে। দয়ার নবীর খাতনা তো কেউ নয়, আমাদের দিকে টিটকারি মারে ওরা। কাটোয়া কি বলে? কাটোয়া। আমাকে মোটামুটি 2-3 বার বলেছে, কৃষ্ণনগরে বলেছে, এনজিপি শিলিগুড়িতে রেল স্টেশনে দাঁড়িয়ে বলে কাটোয়া, কাটোয়া। কি বলবেন? মারামারি করবেন? খেপা মাথা মোটা, জীবনে তো কিতাব তোদের পড়লি না, রামায়ণটাও তো পড়তে পারিস, বামুনদের জিজ্ঞাসাও তো করতে পারিস, তোদেরই ধর্মগ্রন্থে লেখা আছে অষ্টগুণ প্রসঙ্গীপ জন্তি কৌলঞ্চ নৃপলিঙ্গচ্ছিদ দৃশ্য নাম কোটি শনি নাম। পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎ গুরু হয়ে, তিনি আসবেন খাতনা করা অবস্থায়। তাই তো আমেরিকার বৈজ্ঞানিকরা রিসার্চ করলো, রিসার্চ করে বলল মুসলমানরা কেন খাতনা করে। 4 বছর রিসার্চ করার পরে বলল, ও খ্রিস্টান ধর্মের পুরোহিত পাদ্রীরা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। বলে কারণ কি? বলে 4 বছর রিসার্চ করলাম, জগৎগুরু মোহাম্মদ রাসূলুল্লাহ খাতনা করা অবস্থায় এসেছেন, তার অনুসারীরা তারাও খাতনা করে। খাতনা করার উপকারিতা, মুসলমানদের 2 অভ্যাসের কারণে কোনোদিন লজ্জা স্থানে 4 রোগ হয় না। ছেলেরা মেয়েরা পেশাব করে পানি নেয়, আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়। এই 2 অভ্যাসের কারণে মুসলমানদের জীবনে 4 রোগ হয় না, ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। তাই তো আজও খ্রিস্টান ধর্মের মানুষ যারা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়। ওই দিনাজপুরে করণদিঘি বলে একটা জায়গা আছে, আমার আগের বক্তা ওয়াজ করছিল, ওটা হেমদাবাদ, তার পাশে হলো করণদিঘি। ছেলেটার বাংলাদেশের বাসিন্দা ছিল, ওই সময় বাংলাদেশ থেকে উঠে এলো বাঙাল। বাঙাল বোঝেন আপনারা? গলায় মালা পরে থাকে, কিন্তু মাঝে মধ্যে আমাকে ফোন করে আর শুধু প্রশ্ন করে, খোঁচা মারে, খোঁচা মারে। হঠাৎ একদিন ফোন করে বলে, হুজুর আমার পেশাব হচ্ছে না, একটু ফুঁকে দেন। আর ফুঁকে আর কাজ হবে না, এবার মুসলমানি কর। কথা বুঝতে পারলেন না? হে মুসলমান ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ওই ছেলেটার কি হলো? মানে যারা পেশাব করে জল ব্যবহার করে না, পানি নেয় না, আয়রন জমে জমে গনোরিয়া হয়ে যায়, সিফিলিস হয়ে যায়, বড় বড় রোগে আক্রান্ত হয়। হাতে কলমে দেখিয়ে দেব কত বামুনের ছেলে খাতনা করা হয়েছে বাবা। হ্যাঁ, ছেলেটা 7 দিন চিকিৎসা করে, একই কথা ডাক্তারে বলে কাটতে হবে। মুসলমান ভাইরা আমার, 11 দিনের মাথায় অপারেশন করলো, মানে চামড়া কেটে দিল, মানে খাতনা করে নিল। তারপরে ফোন আমি করলাম, বাবা কেমন আছিস? বলে হুজুর ভালো নাই, কাটতে হয়েছে।
কোনো উপায় নাই। এ মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, সুধী মানুষেরা, তাহলে দয়ার নবী মায়ার নবীর কথা বেদেও বলা আছে। আল্লাহর নবী যখন বয়স হলো 8 দিন, কয় দিন? মা হালিমা এসেছিল তায়েফ শহর থেকে, রুগা পাতলা উট নিয়ে এলো। দয়ার নবীর নুরানি চেহারা দেখে পাগল। কবি বলছেন, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাব হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উঠনি মক্কা এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমাও এলো। হালিমা তোমার দেখা নাহি আর, হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়। ও নবী, নবীজি আমার, শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। বেদিনেরা কয় আর পূজা নাহি হয়। মানে নবী যখন পৃথিবীতে এলো, মূর্তিগুলো থরথর করে কাঁপছিল। ধীরে ধীরে মানুষের বেঈমানদের জ্বলন শুরু হয়ে গেল। বেদিনেরা কয় আর পূজা নাহি হয়, মক্কাতে আলামিন রয়। ও নবী, নবীজি আমার। মদিনাবাসীর হলো খুশির মাতল, মদের কোলে এলো নূরেরই বাদল। মদিনাবাসীর এলো খুশির মাতল, মদের কোলে এলো নূরেরই বাদল। পাবো কি এমন তোমায় করিব যতন, পাবো কি এমন তোমায় করিব যতন। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়। ও নবী, নবীজি আমার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান ভাইরা আমার, নবীর বয়স তখন 8 দিন। মা হালিমা নবীকে নিয়ে গেলেন। জীবনী শোনাতে আসি নাই, শুধু মূল্যবান পয়েন্টটা আপনার কানে ঢোকাতে এসেছি বাবা। কান দিয়ে শুধু শুনবেন না, একটু দিল দিয়ে শোনার চেষ্টা করেন। দয়ার নবীকে আমার 8 দিনে নবীকে আমার মা হালিমা তায়েফ শহরে নিয়ে গেলেন। দয়ার নবী গেলেন, বরকতে পরিপূর্ণ হয়ে গেল। দয়ার নবী আমার ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে, বাম দিকের স্তনে নবী মুখ লাগাই না। ডক্টরি কবিরাজি করে, রোগ ধরা পড়ে না। দয়ার নবী শিশুকালে আমাকে আপনাকে গোটা জাহানকে জানিয়ে দিলেন, মা হালিমাকে শুনিয়ে দিলেন। ও মা হালিমা, আমি তোমার পেটে ধরা সন্তান না, তোমার এক পেটে ধরা সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যদি 2 স্তনে মুখ লাগাই, ভাইয়ের হক মারা হবে। হক মারা ব্যক্তির জন্য জান্নাত না। নতুন গ্রামের মানুষ বড় ভালো, বোনের হক মারে না, ভাইয়ের হক মারে না, পাড়া প্রতিবেশীর হক মারে। হক মারে। ছোট ভাই লেখাপড়া করেছে, শিক্ষিত মানুষ। বড় ভাই বড় সাদাসিধে নামাজ কালাম পড়ে। তাই তো ছোট ভাই আব্বাকে বলেছে, আব্বা চলো ডাক্তারখানায় যাও। ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে সব সম্পত্তি ছোট ভাইয়ের নামে লিখে নিয়েছে। বড় ভাই গেল ফাঁকি, আর ছোট ভাই সম্পত্তির বল দেখিয়ে পরের বছরে হজ করেছে। লম্বা সস্তায় জুব্বা কিনে নিয়ে এসছে, আর বড় একটা কালো সুতোর দড়ি, এই যে কালো দড়ি মাথায় বেঁধেছে। 4 হাত
হাত তসবি নিয়ে মসজিদের বারান্দায় লোক দেখে আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আয়, তোকে আছিলা করে ছিলবো, তুই একবার আয়। ও বাবা, ও হক মারা ব্যক্তি, ও হাজি হয়ে আস। কি বলছেন? তিন ভাই দুই বোন, বাপ মারা গেছে, বাপের মিলাদ হবে। তখন ভাইরা মিলে বাপের সম্পত্তি বন্টন করছে, ভাগ হচ্ছে। 12 বিঘা সম্পত্তি 4 বিঘা করে 3 ভাই ভাগ করেছে। বড় বোন বলছে আমারটা কই? বলে তুই আবার কিসের সম্পত্তি নিবি রে? আসবি না আমার ঘরে? তোর ছেলে মেয়েরা বেড়াতে আসবে না, খাবি না? মানে ওই বেড়াতে আসবে, তাই ওর সম্পত্তিটা ভাইকে লিখে দিয়ে যেতে হবে। নেমক হারাম কোথাকারে, বোনের সম্পত্তি এখনো ফাঁকে দিয়ে তাহাজ্জুদ পড়ছো। জান্নাত যাবে? জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর নাকি? হায় হায় মুসলমান। এই যে আপনাদের ইমাম আইয়ুব ভাই, তো আপনাদের ইমাম দেখতে একটু রং কালো হতে পারে, কিন্তু মন মাশাআল্লাহ অনেক ভালো। বিলালের রংটা কেমন ছিল? কাবার রংটা কেমন? কোরআনের লেখাগুলো লাল না কালো? কালো, কিন্তু মাশাআল্লাহ খুব মনের মতো মানুষ। আপনাদেরই ছেলে, আপনাদেরই সন্তান, আল্লাহ পাক উন্নত করেছে। আচ্ছা, মৌলানা আইয়ুব আলী তো মানুষ, তো ভুল হতে পারে। কিছু মানুষ দেখবেন সব সময় আছে, কাটি করার লোক আছে না নাই? নিন্দা করার লোক আছে না নাই? আচ্ছা, মৌলানা আইয়ুব আলী না হয়ে আইয়ুব আলীর নামে এক ফেরেশতা এলো আসমান থেকে, দিয়ে আপনাদের মসজিদে ইমামতি করে। আচ্ছা, ফেরেশতা যদি ইমাম হয়, তার পেছনে নিন্দা করার লোক বোধহয় থাকবে না? থাকবে না? থাকবে না মানে কি বলছেন? এ বাবা, নামাজ তো পড়েন, অনেক মানুষ নামাজ পড়ে, ইমামের পিছনেও নিন্দা করে, নিন্দা করে। জি হ্যাঁ, ইমাম সাহেব দেখলো আসরের নামাজ পড়ে কোদালের বাপ চায়ের দোকানে চা খায়, আর হাফেজ সাহেব মৌলভী সাহেবের নামে নিন্দা করে। জানতে পেরেছে ইমামের তো কিছু ভক্ত আছে। হুজুর, কোদালের বাপ আপনার নামে বলছিল খেজুর, হুজুর লয়। কি বলছেন? বলে হুজুর লয় খেজুর। এইরকম বাজে বাজে মন্তব্য করছে। ইমাম সাহেব বলছে দাঁড়া, ওকে জব্দ করব। ঈশার নামাজে সবাই দাঁড়িয়েছে, কোদালের বাপ একদম ইমামের কাছাকাছি দাঁড়িয়েছে। ইমাম সাহেব বলছে হ্যাঁ কোদালের বাপ ঠিক আছে। সবাই বলছে ইক্তাদাই তু বিহাযাল ইমাম। আর আমাদের ইমাম সাহেব বলছে আল্লাহ সবার নিলাম, কোদালের বাপকে বাদ দিলাম। বলো কি করবে বলো? আমি আমিরুল ইসলাম বর্ধমান থেকে এসেছি, আপনাদের মসজিদে আছি, হঠাৎ করে ওই দেওয়াল ঘড়িটা হারিয়ে গেছে, পাচ্ছেন না। দিয়ে কোনো এক ভদ্রলোক ওই চায়ের দোকানে বসে বসে 10টা লোকের সামনে বলছে আমাদের মসজিদে ঘড়িটা না আমিরুল ইসলাম নিয়ে পালিয়ে গেছে। কটা লোকের সামনে বলেছেন? 10টা। এই 10টা লোক শুনে মজা নেওয়ার জন্য 100টা লোকের সামনে বলে দিল। 100 লোক আবার 1000 লোকের সামনে বলে দিল। 3 দিন পরে ঘড়িটা পেয়ে গেছেন। তখন বলছি ছি ভুল করে ফেললাম, মৌলানা সাহেবের নামে ভুল। আপনি যে 1000 লোকের কানে এই নিন্দাটা যে পৌঁছে দিয়েছেন, এর ফেরতটা কি করে পাবেন বলেন? বলেন বলেন, এর সংশোধন কি করে করবেন? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, নিন্দা করা বন্ধ করেন। যদি ইবাদতকে বাঁচিয়ে রাখতে চান, পরনিন্দা গীবত করা বন্ধ করেন। আর মহান মালিকের দয়া যদি অনুগ্রহ লাভ করতে চান, তাহলে হক মারা বন্ধ করেন। হক মারা ব্যক্তির জন্য জান্নাত 4 বার হজ করলেও জান্নাত নাই। মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদে বন্ধুরা, পৃথিবীর জমিনে বড় এক মহাবৈজ্ঞানিক, তার নাম হলো জর্জ বার্নার্ড শ বললেন, I believe if a man like the great scientist or prophet sallallahu alaihi wasallam, পৃথিবীর মাটিতে মহান নেতা মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কেউ বলে মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, আমি বলে দিই জর্জ বার্নার্ড শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এমন মহান নেতা, এমন মহাবৈজ্ঞানিক পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হবে না। যদি কোনো মানুষ নিজ ছেলেকে ষষ্ঠ শিশু বানাতে চাই, সে যেন নবীর আদর্শ ফলো করে, ওই আকাশের দিকে তাকায়। নবী তো আকাশ,
এ মুসলমান, তুমি যদি ষষ্ঠ জওয়ান নওজোয়ান হতে চাও, নবী মুস্তাফার আদর্শ ফলো করো। তুমি যদি ষষ্ঠ বৃদ্ধ মানুষ হতে চাও, নবী মুস্তাফার আদর্শ ফলো করো। গোটা বিশ্বের মাটিতে মুসলমান মার খাবে। ষষ্ঠ জাতি মুসলমান, ষষ্ঠ নবী পেয়েছে মুসলমান, ষষ্ঠ উম্মত হলে মুসলমান, ষষ্ঠ কিতাব পেলে মুসলমান। তবে মার খাও কেন? কোরআন বলে নবীকে ভুলে গেলে, আমার নবীকে যখন ভুলে যাবে, নবীর আদর্শ যখন ত্যাগ করে দেবে, সব জায়গায় মার খেতে হবে। আরে বেঈমানের হাতে আমি আল্লাহ ক্ষমতা দেব। আচ্ছা বলেন না, আমাদের মুসলমানদের পাওয়ার কি কম? কি বলছেন বলেন? আমাদের মুসলমানদের পাওয়ার কম? হিন্দুরা এখন বলছে আমরা খুব বিপদে আছি। কারা? হিন্দুরা। এই 10 বছর বলছে আমরা খুব বিপদে আছি। যখন তাদের বিপদ হওয়ার কথা ছিল তখন বিপদ নয়। যখন মুসলমানরা 650 বছর রাজত্ব করলো, যখন মুসলমানরা, যখন পর্তুগিজরা 250 বছর রাজত্ব করলো, যখন আপনার ব্রিটিশরা 190 বছর রাজত্ব করলো, তখন কারো কোনো সমস্যা ছিল না। ওদের হাতের ক্ষমতা, ওদের হাতে পুলিশ, ওদের হাতে কোর্ট, ওদের হাতে মিডিয়া, ওরা ইচ্ছে মতো আইন তৈরি করবে। আবার ওরাই বলছে আমরা খুব বিপদে আছি। ওরা চাই মুসলমানদের কোণঠাসা করব। আবার কেউ তো ডাইরেক্ট বলে দিচ্ছে মুসলমানগুলোকে দেশ থেকে তারা, মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলোপাতারি কেলা, মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দে। বলছে কি বলছে না বলো না? খুব সহজ বলো, তোমার বাপের দেশ। আরে এই দেশের মাটিতে সর্বপ্রথম আজকে তোমরা যে বলছো জয় হিন্দ, এই জয় হিন্দ শব্দটা সর্বপ্রথম দিয়েছিল মুসলমান। জীবন তো দিয়েছি, আমরা রক্ত তো দিয়েছি। সর্বপ্রথমে ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান যিনি দিয়েছিলেন, তিনি হলেন মুসলমান। তিনি কে? মুসলমান। যিনি সর্বপ্রথম বলেছিলেন ভারত ছাড়ো, তিনিও ছিলেন ইউসুফ মোহন, তিনি ছিলেন মুসলমান। যিনি বলেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তিনি তো বলেছিলেন মুসলমান, আল্লামা ইকবাল। এখন হিন্দু ভাইয়ের বাড়িতে বিবাহ হয়, সানাই বাজানো হয়, পোঁ পোঁ করে, হয় না? জিজ্ঞাসা করো তো, এই সানাই সর্বপ্রথম কে দিয়েছিল? সে তো মুসলমান ছিল, তার নাম বিসমিল্লাহ খান। তোমরা যে তবলা বাজাও, এই তবলাটা সর্বপ্রথম কে দিয়েছিল? সে তো মুসলমান, জাকির হোসেন যার নাম। মুসলমানদের শোনো, ইতিহাস যদি জানো, দেখো গোটা বিশ্বের মাটিতে এই জাতীয় এই পতাকার যে তেরঙ্গা, যে নকশা যে দিয়েছিল, এই নকশা দিয়েছিল সুরাইয়া, মুসলমান ঘরের বৌমা। এই রকম করে মুসলমানদের অহরহ অবদান। তারপরেও জোর গলায় বলছে মুসলমানরা এই দেশ থেকে চলে যাও পাকিস্তান, আর না হলে হয়ে যাবে কবরস্থান। তোমার বাপের দেশ? হ্যাঁ, হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদের কথা। ক্ষুদিরাম, বাদল, বিনয়, দীনেশ, প্রফুল্ল, চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর, বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। আরে অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু, মুসলমান, বৈধ বা খ্রিস্টান, আরে আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষ জাতি হয়েছি ষষ্ঠ জাতি, দেখাও আজ দুনিয়াকে। হিন্দু মুসলমান বিভেদ বন্ধ করো, দেখবেন যারা আসলে হিন্দু, যারা হিন্দু, তারা দেখবেন হিন্দু মুসলমানে কোনো ঝামেলা করে না। যারা ধর্মগ্রন্থ পড়ে, জ্ঞানী মানুষ যারা, কোনোদিন হিন্দু মুসলমানের সমস্যা তাদের আসে না। ওই চুনুপুটিগুলো বড্ডলা পায়, যারা ধর্ম আজও বোঝে না। 10-20 টাকা পকেটে গুঁজে দিয়েছে, হিন্দু মুসলমান লড়াই কর, সামনে 26-এ ভোট জিততে হবে, MLA MP হতে হবে।
কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সমস্যা হবে নাকি? লাইন চেঞ্জ করব নাকি? অসুবিধা হবে না তো? জোরে বলুন তো নারায়ে তাকবীর। না না, তাকবীর দেখে মনে হচ্ছে ভয় ভয় লাগছে আপনাদের। ভয় তো আমার হওয়ার কারণ, আপনার আবার কিসের ভয়? জোরে বলুন না নারায়ে তাকবীর। না না, আমার নামে এই পর্যন্ত মোটামুটি 19 বার বাধা এসছে। 19 বার বাধা এসছে। গরু নিয়ে একবার ওয়াজ করেছিলাম, যে গরু নিয়ে ওয়াজ করেছিলাম, যারা বলে গো মাংস খাওয়া যাবে না, অথচ ভারতের জমিনে সবচেয়ে বেশি হিন্দুরাই গরুর মাংস বিদেশে পাচার করছে, তাদের কোনো অসুবিধা নাই। শুধু গরু নিয়ে বলেছিলাম, ওই লালগোলাতে জলসা রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিয়েছে, ফেসবুকে বড় ভাইরাল। ওই নবদ্বীপ ধাম থেকে একটা চ্যানেল ওই গরু নিয়ে বিষয়টা নিয়ে কাটিং করে আবার ফেসবুকে ছেড়েছে, সেই নিয়ে আমার নামে মামলা হয়। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত পরাজয় আমিরুল ইসলাম নয়। কারণ যার বুকে ঈমান আছে, নবী আছে, তাকে কেউ কোনোদিন সরাতে পারবে, হটাতে পারবে? আল্লাহ বলছে তোর কাছ থেকে নবী সরে গেছে, তাই তো তুই মার খাচ্ছিস। বুঝিয়ে দেবো আপনাকে, দেখেন তো আমি কি বলেছিলাম। আমি বলেছিলাম ওরা বলে গরু আমাদের মা, আমাদের অসুবিধা নাই, তোমরা কাকে বাপ বলছো, কাকে মা বলছো, কাকে দাদু বলছো, বলো না কেন, বলো, তাতে কোনো সমস্যা নাই। তবে সত্যি যদি তোমাদের গরু মা হয়, তাহলে গরু যখন আর দুধ দিতে পারে না, আর নাঙল টানতে পারে না, তখন মুসলমান কসাই দেখে মাকে বিক্রি করে দাও কেন? হ্যাঁ গো, মা আবার বিক্রি হয়? গরু যদি মাই হয় রে বাবা, না না রাগ করো না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, সম্মান করি প্রতিটা ধর্মকে। গরু যদি মাই হয় বাবা, তাহলে খোলছানি কেন? খাট পালঙে রেখে ফল ফ্রুট দাও না বাবা, সে তো মা। সেদিন বলেছিলাম বাবা, যে গরু মায়ের জন্য হিন্দু মুসলমান মারামারি করছো বাবা, এটা না করে জনমদাতা মায়ের একটু সেবা কর, দেখ অনেক দোয়া আশীর্বাদ পাবি। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার ভাইরা, আমরা সব সময় চেয়েছি হিন্দু মুসলমান মিল চাই, চেয়েছি না চাই নাই? এবার প্রমাণ দিয়ে দেখেন, 1992 সালে ডিসেম্বরের 6 তারিখে যখন ওরা বাবরি মসজিদ শহীদ করলো, জানা আছে? আমার ওয়াজ শোনেন তো আপনারা? বলেন সর্বপ্রথমে বাবরি মসজিদে আঘাত করেছিল, শাবলে করে গম্বুজের মিনারে উঠে যে ভেঙেছিল, ওই ব্যক্তিটার নাম জানা আছে আপনাদের? পরবর্তীতে কলমা পড়ে মুসলমান হয়েছে। কি নাম তার? নাম বলবীর সিং। বলবীর সিং পরবর্তীতে মুসলমান হয়েছে, নাম রেখেছে আমির হোসেন। জোরে বলো। হ্যাঁ, 1992 যখন বাবরি মসজিদটা শহীদ করলো, আমরা মুসলমানরা আন্দোলন বাপদাদুরা করেছিল না করে নাই? করেছিল। সুপ্রিম কোর্ট থেকে কি আইন হলো যে এখানে রামের কোনো চিহ্নই নাই, তবে মসজিদ যখন ভেঙেছে মুসলমানদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হবে, তবে ওইখানেই রাম মন্দির হবে। আমরা বলেছিলাম একটা মসজিদ যাচ্ছে যাক, তবে হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় থাক। সম্প্রীতি চেয়েছে না চাই নাই? চেয়েছে না চাই নাই? এ বাবা, তারপরে নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো। আমরা মুর্শিদাবাদের মানুষ শুধু নয়, গোটা বিশ্বের মুসলমানরা আন্দোলন করেছিলাম না করি নাই? ফাঁসি চাই, ফাঁসি চাই, নূপুর শর্মার ফাঁসি চাই, করেছে না করি নাই? আচ্ছা বলেন, তারা ফাঁসি কি হয়েছে বাবা? তারপরেও আমরা বললাম যা হয়েছে হয়েছে, হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় থাক। তারপরে মুসলমানকে টার্গেট করে বলল 3 তালাকের বিল পাস কর। আমরা মুসলমান আন্দোলন করলাম, বিল বাতিল হয়েছে না। তারপরে এনআরসি, এখন বলছে কাগজ দেখা, না হলে বাংলাদেশে পাঠাবো। এ বাবা, তারপরে যা হলো হলো। আপনি জায়গা দিয়েছেন মসজিদে, আপনি দান করেছেন কবরডাঙ্গায়, আপনার বাবু আপনার দাদা দান করে গেছে মাদ্রাসায়, আপনার জায়গা আপনি দান করেছেন। ওরা বলছে এই জায়গাগুলো আমাদের দাও, তোমরা দেখভাল করতে পারছো না, দাও, আমাদের দাও। খুব জ্বলন হচ্ছে। মুসলমানদের এত পরিমাণে ওয়াকফের সম্পত্তি আছে, লাল কেল্লা থেকে আরম্ভ করে আকবর কেল্লা, হুমায়ুন কেল্লা, দিল্লির জুমা মসজিদ থেকে আরম্ভ করে, জি হ্যাঁ,
আগ্রার তাজমহল থেকে আরম্ভ করে এইদিকে বাংলার জমিনে পশ্চিম বাংলার হাইকোর্ট আছে মুসলমানের ওয়াকফের জায়গায়, আর পশ্চিমবঙ্গে নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, মোহনবাগান খেলার মাঠ দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, ইডেন গার্ডেন খেলার মাঠটা দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়। এই রকম করে শত জায়গা, এই যে আপনার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, কলকাতা বিমানবন্দর নেতাজি বিমানবন্দরটা দাঁড়িয়ে আছে, 86 বিঘা সম্পত্তি মুসলমানদের জায়গায়। টালিগঞ্জ বলে শহরটা 382 বিঘা সম্পত্তি, গোটা শহরটা মুসলমানদের জায়গা। মুসলমানদের এত পরিমাণে সম্পত্তি আছে যে পশ্চিমবঙ্গকে 2 বার মুসলমানরা কিনবে। জোরে হবে না? এই মুসলমান ভাইরা আমার, আমরা কোনোদিন বলেছি বাবা যে আমার মুসলিম ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, ওই সম্পত্তিগুলো আমাদের দাও, আমরা দেখভাল করব? কোনোদিন বলেছি? বলেন না। তো ওরা বলছে মুসলমান তোমাদের, এ বাবা আমাদের ওয়াকফ নিয়ে বিল পাস করলো, আমরা মুসলমানরা আন্দোলন করেছি না করি নাই? আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে যে আমরা যে আন্দোলন করছি বা আগামীতে করব, এই ওয়াকফের বিলটা কি বাতিল হবে? কি মনে হচ্ছে বাবা? কেন হবে না বলুন তো? জানা আছে কেন হবে না? আচ্ছা, আল্লাহ যদি চাই তাতে হবে কি হবে না? হবে, তখন হবে। এই যে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে চেয়েছিল এক বেঈমান বাদশাহ, তার নাম ছিল আবরাহা। কি নাম ছিল? এই কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল সৈন্য সিপাহী হাতি বাহিনী নিয়ে। তখন নবী ভূমিষ্ঠ হয় নাই। নবী ভূমিষ্ঠ হওয়ার 49 দিন আগের ঘটনা ঘটে যাচ্ছে। কাবা ঘর ধ্বংস করতে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলেছিল, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো আল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, সোনার টুকরোরা, এই যে কাবা ঘর ধ্বংস করতে যারা গিয়েছিল, পৃথিবীর কোন পালোয়ান অস্ত্র নিয়ে সামনে রুখে দাঁড়িয়েছিল? কেউ ছিল? কোন ফেরেশতা? না না। কে কে বলেন তো বাবা? আসমান থেকে কি পাঠিয়েছিল আল্লাহ? কি পাঠিয়েছিল? এই যে ছোট ছোট পাখি। আল্লাহ বলেছিল কাঁকর মুখে তুলে নে। কাঁকর, একটা এইটুকু পাখি ক কিলো কাঁকর তুলবে? 2 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম। এই কাঁকর মুখে তুলেছিল। আল্লাহ যখন অর্ডার করলো কাঁকর ফেলে দে, কাঁকর পড়তে দেরি হয়েছিল, কুইন্টাল ওজন হতে দেরি হয় নাই। কাঁকর জমিনে পড়তে না পড়তে আঘাত পাওয়ার সাথে সাথে ঘন্টা লাগে নাই, বেঈমানটা জমিনের সাথে মিশে গিয়েছিল। জোরে বলো। আল্লাহ পাকের আর একটা বেঈমান আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছিল, কিন্তু সে একটা দেশের বাদশা নয়, 5 বছরের রাজা ছিল না। আমাদের দেশের নেতা মন্ত্রী 5 বছর, 5 বছর পরে নাও। কিন্তু একটা বাদশা ছিল, গোটা বিশ্বের বাদশা, গোটা বিশ্বকে শোষণ করেছিল। তার নাম ছিল নমরুদ। কিরুদ? ওই নমরুদ কি বলেছিল বলেন তো বাবা? যে আল্লাহকে মার্ডার করব। কি করব? হ্যাঁ, 3 বছর ধরে সময় নিয়েছিল। ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম নবী তোমার আল্লাহকে বলে দিও, আল্লাহ খুব বাড়াবাড়ি করছে। তোর কি করবি? বলে আল্লাহকে মার্ডার করে দেবো। তো কর। শিখতে হবে কি হবে না বাবা? ইতিহাস জানতে হবে কি হবে না? মুসলমানের ছেলেরা রাত দিন শুধু মোবাইলে ইতিহাস দেখছে। একটা হিন্দু লোক জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোদের মসজিদে 5 বার নামাজ হয়, আর আমি মসজিদের সামনে পাশ দিয়ে প্রায় যাই, আর ইমাম সাহেব শুধু বলে হামিদা হামিদা। তা হামিদাটা কে? তা মুসলমানের ছেলে বলছে, হ্যাঁ তাও তো বটে, মৌলভী সাহেব প্রতিদিন হামিদা হামিদা করে, তাহলে মনে হয় মৌলভীর বউ হবে বোধহয়, এত ঘন ঘন হামিদা কেন বলে? বলে না সামি আল্লাহু হামিদা বলে না? মুসলমানের ছেলে তো জানি না, ও জানি না, ও বলছে মৌলভীর বউ হবে বোধহয়, নাহলে এত ঘন ঘন হামিদা বলবে কেন? এ বাবা জানতে হবে কি হবে না বলেন? শেখা লাগবে কি লাগবে না? ওই বেঈমান নমরুদ 3 বছর ধরে তীর আর ধনুক বানিয়েছিল, পাহাড়ে উচ্চ চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের দিকে তীর ছুঁড়েছিল, রক্তমাখা তীর জমিনে ফিরে এসেছিল। কেন? আকাশের পাখির গায়ের তীর লেগেছিল। তীরটা যখন ফিরে এলো, নমরুদ তখন ক্যাঁচা মেরে আনন্দে বলেছিল, পালোয়ান দেখ দেখ আল্লাহকে মেরে দিলাম। মানি নাই মানে? রক্ত লেগে আছে তীরে। সেদিন আল্লাহর ফেরেশতারা বলেছিল, আল্লাহ যাব, একবার যাই আল্লাহ, একবার যাই। তা আল্লাহ বলেছিল, ফেরেশতা তোদের যেতে হবে না,
বলেন তো বাপ, এই বেঈমান বাদশাকে গোটা বিশ্বকে শোষণ করেছিল, এই নমরুদকে শায়েস্তা করার জন্য আমার মতো তোমার মতো কোনো পালোয়ান এসেছিল? বলো তো কোন পালোয়ান এসেছিল বাবা? কে বলো বলো? মশা, তাও আবার এক পা খোঁড়া। আল্লাহকে বলেছিল, আল্লাহ একবার আমাকে পাঠাও, আল্লাহ আমার বড় শখ হচ্ছে, আল্লাহ একবার আমি যাই। আল্লাহ মশার ঝামেলাই ছিল না, ও শয়তানি না করবে, পৃথিবীতে মশা না আসবে। এ বাবা, মশার পাওয়ার বেশি না মানুষের পাওয়ার বেশি গো? হ্যাঁ, এ মশার ভয়ে বেটা মশারি টাঙাই, মশা বলে আমাকে এত ভয় পাই। হে বাবা, মশার ভয়ে মানুষ মশারি টাঙায়, অথচ কবরের ভয়ে মানুষ নামাজে যায় না, সিজদাও করে না। মুসলমান, ওই শয়তানকে শায়েস্তা করার জন্য মশা এসেছিল, কান দিয়ে ঢুকেছিল, মগজে কামড় দিয়েছিল। তো নমরুদ বলল, বাড়ি মেরে আঘাত করে হয় না, এক কাজ কর, তুই বাড়ি মার। এই খরমে করে, কাঠের খরমে করে, জুতাই করে মারে বাড়ি। বলে একজনাই হবে না, দুইজন মারতো। দুইজনে পালাপালি করে মারলো। দুইজনে তখন আলোচনা করলো, কদিন আর মারবি এরকম করে? ও শালাকে এমন করে মার যেন পৃথিবী থেকে যায়। এমন করে জোরে বাড়ি মেরেছিল, মাথা ফেটে গেল, নাক দিয়ে ফুরুত করে মশা বেরিয়ে গেল। সেদিন মশা বলেছিল, আল্লাহ তোমার মুমিনদের বলে দিও, আল্লাহ যেন তারা অধৈর্য না হয়। এ তো 5 বছরের নয়, গোটা বিশ্বের শোষণ করা এই বাদশা শয়তানকে আমি শায়েস্তা করে দিয়েছি। ওই জালিমদেরকে ইতিহাস শুনিয়ে দিও, বাড়াবাড়ি করো না। আল্লাহ পাকের যেদিন, আল্লাহ পাক যেদিন রাগান্বিত হবেন, আল্লাহ পাক ওই রকম আসমানি গজব পাঠিয়ে তোমাদের মতো জালিমদের ধ্বংস করতে সেকেন্ড লাগবে। তাহলে আল্লাহ এখন মার খাওয়াচ্ছে কেন? কোরআনে আল্লাহ পাক জানিয়ে দেয়, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। ওগো নবী, আপনি বলে দেন, বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, বিবিদের মোহাব্বত করো। এ বিবিরা, তোমরাও স্বামীদের মোহাব্বত করো, ঘন ঘন তোমরা স্বামীদের সালাম জানাও, স্বামীরা বিবিদের তোমরা সালাম জানাও। আমরা সালাম দিই? আপনি তো জীবনে সালাম দেন নাই। আমি বললাম আজকে, আজ থেকে বিবিকে সালাম দেবেন গো, সংসারে সুখ আসবে। আপনি রাত 2টোর সময় ঘর গিয়েছেন, বিবি তো উপর হয়ে ঘুমিয়ে গেছে। কয় গো সালমার মা, আসসালামু আলাইকুম। তা আপনার বিবি তখন উঠে বলবে, খ্যাপ্পা নাকি, মাথা তার ছিঁড়ে গেল নাকি, জীবনে সালাম দেয় না, আজকে হুটুট। এ বাবা, আল্লাহর নবী বলেছেন, যাদের সংসারে স্বামী স্ত্রী মিল হচ্ছে না, তারা যেন ঘন ঘন সালাম দেয়। সালাম। আপনি আমার কাছে আসবেন, আমি এই কথা শেখাবো না, আমি বলবো এক কাজ করগা, মুন্ডা মিষ্টি নিয়ে আই, পানি পড়া নিয়ে আই, তেল নিয়ে আই, ফুঁকে এমন দেবো তোর স্বামী তোর পিছনে পিছনে ঘুরবে, অসুবিধা হবে না। হ্যাঁ, একজন মহিলা এসে 4টে ডিম নিয়ে এসছে, মুরগির ডিম। হুজুর এই নেন। মানে হঠাৎ কি ব্যাপার? বলে হুজুর আপনার জন্য নিয়ে এসি। নেন হুজুর নেন। একটা তাবিজ দেন তো। কিসের? স্বামীকে বশ করবো। হ্যাঁ গো, কিছুদিন আগের ঘটনা, আরামবাগ হুগলিতে জলসা করে বসে আছি, খাবার খাবো। এক মহিলা হিজাব পরে গিয়েছে, শুধু উকি ঝুঁকি মারছে। কি হলো দেখতো? বলে হুজুরের সাথে সাক্ষাৎ করবো। মানে কি ব্যাপার? বলে হুজুর একটা তাবিজ দেন, আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামী তাই, হাজার অভিযোগ। আমি চিন্তা করলাম, আমার সামনে যদি স্বামীর এত অভিযোগ হয়, ওর যে স্বামী হয়েছে তার কি জ্বলন যে হচ্ছে। কি বলছেন বলেন? হ্যাঁ, যে বাড়িতে দেখবেন মহিলাদের কথা বেশি হয়, যে বাড়িতে দেখবেন মহিলাদের কথা বেশি চলে, সেই বাড়িতে সুখ শান্তি চলে যায়। যে বাড়ির মহিলার কথা কম, স্বামী স্ত্রী মিল মোহাব্বত বজায় থাকে। বলো সুবহানাল্লাহ। তাহলে যেখানে স্বামীর বিবির কথা বেশি, তো তাবিজ দেওয়ার আগের কথা বন্ধের তাবিজ দিতে হবে। কি বলছেন বলেন? তা আমি বললাম দাঁড়াও, ঘরে একটা ক্যালেন্ডার ঝুলছিল, ক্যালেন্ডারের কাগজ খুব মোটা হয়, এই যে কাগজ খাতাটা কই দেন তো, দেন না, দেন না, এই দেখেন। তা আমি তাকে কি তাবিজ দেবো? মুখ বন্ধ করা তাবিজ। তা আমি বললাম দাঁড়া,
এরকম মোটা একটা কাগজ নিয়ে, এই যে মা বোনরা তোমরা দেখো, মা বোনরা বলছে এই উলাউটো মৌলবীকে কেন নিয়ে এলি, বুঝলেন? ও বুঝতে পারছে বাবা, এইরকম কালো সুতোই বেঁধে, বুঝলেন? তা বলছে হুজুর এটা গলায় নেবো না হাতে, তাহলে গলায়ও নিতে হবে না হাতেও নিতে হবে না, তা হুজুর বালিশে দেবো, মানে ও জানে কোথায় দিলে কাজ হবে। তা আমি বললাম তোকে বালিশেও দিতে হবে না, স্বামীর বালিশে দেওয়া লাগবে না। বলে কি করব? বলে স্বামী যখন মাঠঘাট হাট বাজার করে বাড়ি আসবে, ছুটে গিয়ে আলতো কণ্ঠে বলবি আসসালামু আলাইকুম, দিয়ে সালাম দেওয়ার পরে কথা বলবি না। এই তাবিজটা এ দাঁতে করে টিপে ধরে থাকবি, যতক্ষণ স্বামী থাকবে ততক্ষণ তাবিজ কিন্তু ফেলবি না। 40 দিন পরে ফোন করে বলছে আসসালামু আলাইকুম হুজুর, আপনি তো পীর সাহেব। মানে কি করে বুঝলি আমি পীর সাহেব? বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ। আর স্বামী অশান্তি করেন, আর করবে কি করে, তো মুখ বন্ধ করে দিয়েছি। কথা বুঝতে পারলেন না? মা বোনেরা, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবে না মা। হ্যাঁ, স্বামীর সেবাতি জান্নাত। মা আমার বোন ও হিজাব পরে, অথচ স্বামীকে তুই তুকারি করে ভাষা খারাপ করে, ও বোরখা পরে অথচ স্বামীকে গালমন্দ করে। জান্নাত সেজদাতে জান্নাত শুধু নয়, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে তাহাজ্জুদ পড়লেই মহিলার জন্য জান্নাত নাই। কালকে বাড়িতে বলে দেবেন জান্নাত নাই। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, বিবিদের মোহাব্বত করো, ছেলে মেয়েকে আদর যত্ন করো, ব্যবসা করো, টাকা পয়সা রুজি রোজগার করো। আহারে তবে বান্দা শুনে রেখে দাও, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কখনো যেন আমি আল্লাহ এবং রাসূলুল্লাহর ইচ্ছার বাইরে পা বাড়াবি না। ছেলেটাকে বলেন বাবু চুলটা এইরকম ভেড়ার মতো কেটেছো কেন? তখন আপনার নাতি বলে আমার ইচ্ছা। বলে বাবা তুমি কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতলে কেন? বলে আমার ইচ্ছা। বলে রাত দিন কানে এইরকম গান শোনার জন্য তার গুঁজে রাখছো কেন? বলে আমার বাপের টাকায় করেছি, তোমার টাকায়, আমার ইচ্ছা। বলে মা এই ন্যাংটা পোশাক পরে হাজার দুয়ারি ঘন ঘন যাচ্ছ কেন? বলে তোমার বাপের টাকায়। হ্যাঁ, ফেয়ার লাভলি মাগবো, ঠোঁট পালিশ দেবো, আমার দেহ, আমার যৌবন, আমার চুল যুবককে দেখাবো, ছোকরাকে দেখাবো, বুড়োকে দেখাবো, আমার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সবই তো তোমার ইচ্ছা। তাহলে নবীর ইচ্ছা বলে কিছু নাই, আল্লাহর ইচ্ছা বলে কিছু আছে বাবা? বলে এই যে বিবাহের যখন অনুষ্ঠান হয়, এই যে আব্বা আপনার ছেলেটা এইরকম ড্যান্স আর এইরকম ডিজে গান কেন চালায়? বলে আমার ছেলেরা বড় শখ করেছে, ছেলেদের ইচ্ছে। বলে এই যে ওই পুরুষ মানুষের গায়ে এখানে ওখানে হাত ভরে ভরে কাঁচা হলুদ মাখাচ্ছে, ভাবিটা কেন? ওটা যে হারাম কাজ, মহিলা কেন হলুদ মাখাবে? বলে এটা ভাবিরাই শখ করেছে, এটা ওদের ইচ্ছা। মানে সব তোমার ইচ্ছা। এই যুবক, চুল কাটবো কার মতো বলো তো? বিরাট কোহলি, অক্ষয়, শাহরুখ, আমির খান, কার মতো? আগামী কাল সেলুনে গিয়ে শুধু বলবে ভাই আজকের চুলটা নবী মুস্তাফার তরিকার মতো কেটে দাও। এই বহরমপুর, মুর্শিদাবাদ, লালবাগ থানার আন্ডারে যত সেলুনওয়ালা আছে সব মাথার তার ছিঁড়ে যাবে, ওর সব কাটিং জানা আছে। নবীর চুলের কাটিংটা কেমন ছিল এটা জানা? ওমরে ফারুক একদিন আবু বক্করকে বলেছিলেন, ভাই আবু বক্কর তুমি এক রাতের আমল আমাকে দাও, আমি গোটা জীবনের আমল তোমাকে দিয়ে দেবো। বলে কোন রাতের? বলে নবীর সঙ্গে হয়ে যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন আর গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, সাপের দংশন খেয়েছিলেন, ওই এক রাতের যে মহব্বতটা আপনি দেখিয়েছিলেন, ওই মহব্বতের আমলটা আমাকে দিয়ে দাও, আমি গোটা জীবনের আমলটা তোমাকে দেবো। আবু বক্কর বলেছিলেন এটা আমার এটিএম কার্ড, এটা আমার ক্রেডিট কার্ড। হাসরের ময়দানে এই ক্রেডিট কার্ড ভাঙাবো, খুচরা করব, আর আল্লাহর নিয়ামত আমি ভোগ করব। বলো যুবক, হাসরের ময়দানে তোমার যাওয়ার জন্য এটিএম কার্ড কি করে তৈরি হয়েছে বাবা? একটা সুন্নত আদায় করো, একটা
সেলুনওয়ালার কাছে নবীর তরিকার মতো চুলটা কেটে সেলুন ঘর থেকে বেরিয়ে তুমি বলো, আল্লাহ তোমার নবীকে তুমি তো বড় ভালোবাসো, আল্লাহ তোমার নবীকে তুমি বড় ভালোবাসো, তোমার নবীর সুন্নত অনুযায়ী আজকে চুলটা কেটেছি। একটা সুন্নত আদায় করার জন্য আল্লাহ আপনাকে একটা এটিএম কার্ড দিয়ে দেবে। এই একটা এটিএম কার্ড নিয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। বলে বান্দা তুমি মার খাবে কেন? যখন আমার নবীর তরিকা তুমি ভুলে যাবে। বলেন তো বাবা, নবী যখন এই 12ই রবিউল আউয়ালে শুভ সাদিকে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, তো আল্লাহর নবীর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা আমেনা কান্না করেছিল। কেন? শ্বশুর জিজ্ঞাসা করে, মা কাঁদিস কেন রে মা, কাঁদিস কেন বল? পাড়ার মহিলারা ছুটে এসে বলে, আমেনা তুমি এইরকম কাঁদছো, তোমার তো খুশির দিন গো আমেনা। সেদিন মা আমেনা বলেছিল, আমার আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহ নাই। বলে আব্দুল্লাহ থাকলে কি করতো? বলে আমার আব্দুল্লাহ যদি থাকতো আজকে ছুটে এসে আগে আমার শিশু মোহাম্মদকে বুকে নিয়ে কপালে চুমা দিত, আর মক্কার বাজার থেকে একটা খেলনা কিনে নিয়ে আসতো, আমার শিশু মোহাম্মদ খেলা করত। সেদিন আমার আল্লাহ যেন মা আমিনার কানে কানে বলছিল, আমিনা আব্দুল্লাহ বেঁচে থাকলে কয় টাকার খেলনা নিয়ে আসতো, খেলনা কয়দিন যেত, কোন বাজার থেকে নিয়ে আসতো? না রে আমিনা না, আব্দুল্লাহ নাই তো কি হয়েছে, আমার মাহবুবের জন্য আকাশের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়ে দিলাম। আল্লাহর নবীর চাচা বলেন, ওগো নবী 12 তারিখে ভূমিষ্ঠ হলেন, 14 তারিখের রাত পূর্ণিমার রাত ছিল। রাতের বেলায় মা আমিনা আপনাকে দোলনায় শুইয়ে দিয়েছিল। আমি আপনার দোলনার কাছে এসে বসলাম, আমি আপনাকে বারবার দেখছিলাম, আপনি আঙ্গুলটা নিয়ে ইশারা করেন, আকাশের চাঁদটা ডান দিকে যায়, আবার ইশারা করেন, আবার বাম দিকে যায়। তখন আল্লাহর নবী বলেন, চাচা আপনি কি জানেন না, ও চাচা আপনি কি জানেন না, কানাল কামার ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। আমি যখন কাঁদতাম আমার বাবার কোলে শোয়ার সুযোগ পাই নাই, বাবার কোলে সান্ত্বনা পাই নাই, তাই আমার আল্লাহ পাক আকাশের চাঁদ পাঠিয়েছিলেন। আকাশের চাঁদ আমাকে ছন্দ শোনাইতো, আকাশের চাঁদ আমাকে গল্প শোনাইতো। ওই আকাশের চাঁদ নিয়ে আমি নবী খেলা করতাম। নবী যখন দিনের দাওয়াত দিলেন, ওই বেঈমান আবু জেহেল বলেছিল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আকাশের চাঁদকে 2 টুকরো করতে পারবে? নবী করেছেন না করেন নাই? পৃথিবীর জমিন থেকে, ও আমার মুসলিম ভাইরা একটু ইতিহাস খুলে দেখো, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে গিয়েছিলেন তার নাম ছিল নীল আর্মস্ট্রং। কি বলছো? পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে পা রাখলেন নীল আর্মস্ট্রং। চাঁদ থেকে ফিরে আসার পরে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি চাঁদে গেলেন, চাঁদের তথ্য দেন। বলে হ্যাঁ, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদের মাটিতে কোনো উর্বরতা নাই, আর 3 নম্বর হলো চাঁদে কালো দাগ দেখতে পাওয়া যায়। 6 মাস রিসার্চ করেছিল ওই নীল আর্মস্ট্রং। বলেছিল কোরআন পড়লাম, বাইবেল পড়লাম, জান্দাবাস্তা পড়লাম, রামায়ণটা পড়লাম, জানতে পারলাম পৃথিবীর বিশ্বের মহান নেতা, তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই বেঈমানদের সম্মুখে চোখে আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করেছিলেন। নবীজির এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 ফালা হয়, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। আজও চাঁদে দাগ আছে, কিন্তু হাবিবুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র দাগ নাই। ওই দিন নীল আর্মস্ট্রং বলেছিল, ওই নবীকে ভুলতে পারবো না, আমার শেষ জীবনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। খবর লাও ও আমার হিন্দু ভাইরা, ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো।
ওই মন্দিরটার নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজা যে করে বস্তা বস্তা ফল পায়, লাখ লাখ টাকা রোজগার হয়। ওই মন্দিরে ব্রাহ্মণ পূজারী হয়েছিলেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন যিনি। তার বাবার নাম ছিল মহন্তং প্রীতং দাসুদাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, তার বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী। ওই ব্যক্তিটার নাম ছিল ডক্টর শিব শক্তি শরৎজি। ওই ব্রাহ্মণটা কোরআনের সঙ্গে অবমাননা করেছিল। কোরআন হিন্দু ভাইদের সামনে কোরআনটা ছিঁড়ে দিয়েছিল। আল্লাহ বলে কাউকে আমি গজব দেবো, আবার আমার আল্লাহর দয়া হলে ওই ব্যক্তিকে আমি হিদায়াত দেবো। ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন কত মানুষ পড়ে আল্লাহওয়ালা হলো, আবার কোরআন পড়ে অনেকেই বেঈমান হলো। আচ্ছা ভাইরা, একটা যুবক বলো তো, এই বাংলা ভাষায় সর্বপ্রথমে কোরআনের অনুবাদ করেছিলেন যিনি, ওই ব্যক্তির কারো নাম জানা আছে? কে নাম? গিরিশচন্দ্র ঘোষ। হ্যাঁ, এটা আমাদের যুবকগুলোকে শেখানো হয়েছে। গুগল শিখিয়েছে, ইউটিউব শিখিয়েছে। এ কথা মিথ্যা কথা, শুনে রেখে দাও। ডক্টর গিরিশচন্দ্র ঘোষ, তার জন্ম হয়েছিল 1836 সালে। কত সালে? আর 1818 সালে কোরআন শরীফের অনুবাদ শুরু হয়। অল্প অনুবাদ করে থেমে গেল। যিনি 1835 সালে কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ করেছিলেন তার নাম ছিল মৌলানা আমির উদ্দিন। কি নাম? মৌলানা আমির উদ্দিন। 1886 সালে, 36 সালে যার জন্ম হলো, 35 সালে কোরআন অনুবাদ হয়ে গেল। 1886 সালে ওই ব্যক্তিটা ইন্তেকাল হয়, মারা যায়। তিনি অনুবাদক ছিলেন না, তিনি কোরআনের অনুবাদগুলো এক জায়গায় করে তিনি প্রকাশ করেছিলেন। তিনি প্রকাশক ছিলেন, তিনি অনুবাদক ছিলেন না। ওই যে ব্রাহ্মণ ডক্টর শিব শক্তি শরৎজি কোরআনটা ছিঁড়েছিল, সবাই বাহবা দিয়েছিল। কারণ বাংলার জমিনে নেতা হতে চাইছো, তাহলে মুসলমানদের পিছনে উস্কানিমূলক মন্তব্য দাও, নেতা হবে। দলের বড় পার্টিতে এমএলএ এমপি হতে চাইছো, একটাই কাজ করো, মুসলমানদের পিছনে কাঠি দাও। কে গো, বড় বড় নেতা হবে, এমএলএ হবে, এমপি হবে। কি বলছো, ভুল বলছি নাকি? একটাই কাজ, শুধু মুসলমানদের বিরোধিতা করো। দেখো না, ওদের যত নেতা আছে, এই বাচ্চা থেকে আরম্ভ করে বুড়ো পর্যন্ত, ওদের একটাই কাজ মুসলমানদের বিরোধিতা করা। কি বলছে বলো? ওরা জানে মুসলমানদের ভোট আমরা পাবো না। যখনই ভোট আসবে আগে এমন কিছু কথা ছুড়ে দাও যে হিন্দু মুসলমানে বিবাদ লাগুক, হিন্দুদের ভোট আমরা পাবো, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করব, আর আমরা রাজার আসনে বসবো। এ বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা আমার, ওই ব্রাহ্মণ ডক্টর শিব শক্তি শরৎজি কি করেছিল জানো? ওই মানুষটার মনে অনুশোচনা তৈরি হলো যে আমি কোরআনটা ছিঁড়ে দিলাম, আমি কোরআন ছিঁড়লাম, কোরআনটা একবার পড়ে দেখলাম না। ওই ব্রাহ্মণ মানুষটা কোরআন পড়েছিল 1 বছর 2 মাস 14 মাস। কোরআন পড়ার পর ওই মানুষটা গোসল করেছিল, যে কোরআন বুকে নিয়ে মন্দিরে গেছে। তখন ঢোলক বাবাজি ঢোল নিয়ে দাঁড়িয়ে আছে, ঢোল বাজাবে। দেখবেন যখন তারা মন্ত্র পড়ে, আল্লাহ এবং নবীর নাম যখন জপ করে, ঢোলক বাবাজি এমন করে ঢোল বাজায়, নবীর নাম শুনতেই দেবে না। या देवी सर्वभूते शांति रूपे ओं नमस्तुते तस्यै नमो नमोहा अल्लां जष्टां षष्टां पूर्णां पन्नां वरं भरं ओं नमो ब्रह्मण्डो प्रभासितो नमो कल्याणो शांति जुगे जुगे नमोहा नमस्तुते तस्यै नमो नमोहा। तो बाबा ढोलक बाबाजी ढोल তোকে বাজাতে হবে না, তুই থাম। বলে কি হবে? হাজার মানুষ দাঁড়িয়ে ছিল। সেদিন এই মানুষটা বলেছিল যে আজ আমার মনের কথা বলতে চাই। বলে কি?
বলে মাউমাদা বাতিতা দেবাদা কারান্তে প্রকৃতিরিতা বীরসানাং ভাক্কায়েত সদা বেদা শাস্ত্রে শ্রীতা। যে নামের প্রথম ম হবে শেষে দ হবে, নামদার মোহাম্মদ হবে, তিনি হবেন জগৎগুরু। তাকে ছাড়া নাজাত পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না। গৌতম বুদ্ধ এই কথাই বলে গেল। মৃত্যু হওয়ার কয়েকদিন আগে ওই গৌতম বুদ্ধকে বলেছিল, হাজার শিষ্যরা দেখতে গিয়েছিল। আনন্দ বলে একজনা ভক্ত ছিল, আনন্দ বলেছিল, গুরুজি আপনি তো পৃথিবীতে আর বেশি দিন লাস্টিং করবেন না, মানে মারা যাবেন। গুরুজি আপনি যদি মারা যান ধর্মগুরু বলে মানবো কারে, ধর্মগুরু বলে মানবো কারে, ধর্মের বাণী কার মুখে শুনবো আমরা। গৌতম বুদ্ধ বলেছিল, আই এম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়, আমি শেষ বুদ্ধ নয়, আমার পরে একজন পৃথিবীতে বুদ্ধ আসবেন, তিনি হবেন মৈতর, তিনি সত্যের বাণী প্রচার করবেন, জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি জীবনে কোনো দিন ওই মুহাম্মদকে পেয়ে যাও, মুহাম্মদের আদর্শ গলায় ঝুলিয়ে নাও, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। মন্দিরে দাঁড়িয়ে ডক্টর শিব শক্তি সরোদজি নবীজির গুণগান শুনিয়েছিল। সেই দিন হাজারো মানুষ জামার কলার ধরে গলার পইতে ছিঁড়ে নিয়ে মন্দির থেকে বার করেছিল, যার হাতে যেমন ছিল আঘাত করেছিল। ওই দিন ডক্টর শিব শক্তি সরোদের লাল রক্তে রঞ্জিত হয়ে গেল। কুরআন বুকে নিয়ে একটাই কথা মুখে উচ্চারিত হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরজার কাছে গিয়ে আওয়াজ দিয়েছিল, ছুটে গিয়ে বাবা দরজা খুলে দেয়। রক্তমাখা চেহারা দেখে বাবা সেই দিন বলেছিল, এতদিন লেখাপড়া করালাম, এত ডিগ্রি হাসিল করালাম, কোনোদিন কষ্ট তোমার চোখে দেখি নাই, চেহারাই দেখি নাই, আজ কি হয়ে গেল? বলে বাবা নবীর সাহাবা ছিল যারা নবীর প্রেমে জীবন দিয়েছে তারা, আমি কালেমার ছায়া তলে জায়গা করেছে, তুমিও যদি চাও কালেমা পড়ে ইমানদার হতে পারো। বাবার নাম মহান্তং প্রীতং দাসুদাক, সেও কলমা পড়ল। মায়ের নাম ভানুমতি, সেও কলমা পড়ল। বিবির নাম শ্রদ্ধা দেবী, সেও কলমা পড়ল। কন্যা ছিল একজনা, তার নাম ছিল অক্ষরা, সেও কলমা পড়ল। সকলে কলমা যখন পড়ে নিল, এলাকা থেকে বিতাড়িত হলো। মাথায় টুপি রাখলো, গালে সুন্নতি দাড়ি রেখে দিল। বলেছিল, আজকে যে শান্তি পাচ্ছি বাবা, সেই দিন বস্তা বস্তা ফল পেয়ে শান্তি পাই নাই। এ মুসলমান ভাইরা আমার, একটাই শেষ হবে তো। এ বাবাজিরা, ওই নবীকে আমরা চিনতে পারি নাই, বলেন এ মুসলমান ভাইরা আমার, আমরা ওই নবীকে চিনতে পেরেছি বাবা, বলেন বলেন না। আপনি ছোট্ট একটা হাদিস শোনেন, দেখেন আপনার হৃদয়টা নরম হয়ে যাবে। দেখেন না এ যুবক ভাইরা, আল্লাহর নবী একদিন বসেছিলেন কাঠের চৌকির ওপরে। আল্লাহর নবীর চেহারায় সাদা রঙের চাদর ছিল, আল্লাহর নবীর চেহারায় সাদা রঙের চাদর ছিল। সম্ভবত নবীজির বয়স ছিল 61 বছর। কত বছর? নবীজির বয়স 61 বছর। আল্লাহর নবী বসে আছেন। নবী তখন কাতর কণ্ঠে বললেন, আয়েশা আয়েশা, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মাজান, এইদিকে তাকান, আম্মাজান আয়েশা সিদ্দিকা দৌড়ে এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন? আহা, কোন নবী পেয়েছে আপনি দেখেন একবার। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমার শরীরে একটু হাত দাও। আম্মাজান আয়েশা নবীর শরীরে হাতটা বুলিয়ে কপালে হাত দিয়ে তখন আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে যে ভীষণ জ্বর গো নবী। আল্লাহর নবী বলছেন, আয়েশা ওই জানালায় জাইতুনের তেল রাখা আছে, একটু উষ্ণ গরম করে নিয়ে এসে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা।
আম্মাজান আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা উষ্ণ গরম করে নবীজির পিঠের কাছে দাঁড়াইয়ে নবীকে বলছেন, আপনি চাদরটা ওঠান। নবীজি আমার দুই হাতে করে চাদরটা উঠিয়ে রেখেছেন। আম্মাজান আয়েশা ডান হাতে করে তেলটা নিয়ে নবীজির পিঠ মোবারকে লাগাতে যাবেন, হাতটা গুটিয়ে নিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, আয়েশা তুমি তেলটা কেন লাগাচ্ছ না, থমকে গেলে? আম্মাজান আয়েশা নবীর কানের কাছে ঠোঁটটা নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোটা পিঠ মায়ে খাল খাল, গর্ত গর্ত, ঘায়ের দাগ দেখা যাচ্ছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন এতদিন আপনার সাথে সংসার করছি ভালোভাবে দিনের আলোতে, এইভাবে আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল? বলেন না, আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল? আপনার কি ছোটবেলায় ঘা পোড়া কিছু হয়েছিল? সেদিন আল্লাহর নবীর চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি গড়িয়ে গিয়েছিল, নবীজির কষ্টের পাহাড়টা বুকে চেপে গিয়েছিল। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আয়েশা আয়েশা, আমার শরীরে কোনোদিন মশা মাছি বসে না রে আয়েশা, জীবাণু কেমনে বসবে? আমার শরীরে কখনো বসন্ত পক্স হয়নি রে আয়েশা। জানো না আয়েশা, আজ থেকে 10 বছর আগে আমি তায়েফ শহরে গিয়েছিলাম। তায়েফ বাসীর সামনে আমি বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রসুল, আমাকে স্বীকার করে নাও। ওই দিন বেঈমানরা আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল। জানো আয়েশা, আমি গালমন্দ সহ্য করে নিয়েছিলাম, বদদুয়া করি নাই, কিন্তু বড় কষ্ট হয়েছিল। তায়েফের নওজোয়ান যুবকগুলোর মোটা মোটা পাথর নিয়ে আমাকে এমন করে আঘাত করেছিল। জানো আয়েশা, আমার চেহারায় সাদা রঙের জুব্বা ছিল, এই জুব্বাটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল আয়েশা। জানো আয়েশা, আজকে 10 বছর হয়ে গেল, কত মানুষ গুজরে গেল, কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিল, কত সময় পার হয়ে গেল, আমার চেহারার দাগগুলো এখনো মুছে যায়নি আয়েশা। জানো আয়েশা, হাসরের যখন মুসিবতের দিন হবে, আমার উম্মতগুলো যখন গুনাহের কারণে জাহান্নামের দিকে চলে যাবে, আমি আমার উম্মতকে বাঁচানোর জন্য আমি মহান মালিকের দরবারে আমার এই পিঠটা পেশ করব। আমার এই পিঠ আমি আমার মালিককে দেখাবো। সেদিন আমার আল্লাহ দেখে বলবেন, হাবিব, আজকে আপনি পিঠ দেখিয়ে আপনি কি প্রতিশোধ নিতে চাইছেন? আপনি কি পিঠটা দেখিয়ে বেঈমানদের বিরুদ্ধে নালিশ করতে চাইছেন? বলুন না, যদি চান প্রতিশোধ নেন না। সেদিন আল্লাহর নবীর চোখে ছলছল করবে পানিতে। আল্লাহর নবী কাতর কণ্ঠে বলবেন, মালিক, জীবনে কত মানুষ আমাকে আঘাত করেছিল, কোনোদিন বদদুয়া করি নাই, কোনোদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, আজ পিঠটা চালনির মতো করে নিয়ে এসেছি, আজও প্রতিশোধ নেওয়ার জন্য নয়। মালিক, আমার উম্মত গুলো বড় দুর্বল, আমার উম্মত বড় নাদান, আমার এই উম্মত গুলোকে জাহান্নামে দিও না মালিক। সেদিন আল্লাহ পাক হাবিবের দিকে চেয়ে দেখবেন আর বলবেন, ওগো আমার রাসূল, সারা জীবন এই উম্মতের জন্য কাঁদলেন, সারা জীবন এই উম্মতের জন্য কাঁদলেন, আপনি আজও উম্মতের জন্য কাঁদছেন। আপনার এই সন্তান, আপনার এই উম্মত, আপনার এই রুহানি সন্তানদের আমল নামা আপনি একবার নিজ চোখে দেখেন তো, দেন খাতাটা, দেন তো একবার, দেন। এই দেখেন, আল্লাহ পাক আমার আপনার এই গুনাহগারের আমল নামা নবীর সামনে পেশ করা হবে। আল্লাহ রাসূল এই আমল নামা দেখবেন, দেখার পরে নবী মাথা নিচু করে চোখের পানিটা ফেলবেন আর আফসোস করে বলবেন, উম্মত, আজ হাসরের কঠিন ময়দানে আমার উঁচু মাথাটা তুমি নিচু করে দিলে। উম্মত, তুমি বছর পেলে, মাস পেলে, দিন পেলে, রাত পেলে, সকাল সন্ধ্যা পেলে, আমার প্রতি কোনোদিন তোমার এতটুকু মায়া হয় নাই, আমার প্রতি এতটুকু কোনোদিন তোমার দরদ আসে নাই। তুমি কি কোনোদিন শোনো নাই উম্মত, মক্কার বেঈমানরা আমার গলায় গামছা দিয়েছিল, দুই দিকে দুই বেঈমান টেনে রেখে দিয়েছিল,
আমার চেহারাটা লাল হয়ে গিয়েছিল। আকাশের দিকে চোখ তুলে আমি শুধু বলেছিলাম, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করে নিও। তুমি শোনো নাই উম্মত, আমার পিঠের উপরে উটের ভুঁটি চাপিয়ে দিয়েছিল, আমি উম্মত তোমার জন্য ফিকির করেছিলাম। তুমি এটা কি কোনোদিন শোনো নাই? আমাকে মক্কার বেঈমানরা 3 বছর বয়কট করে দিয়েছিল। কুয়ার পানি তারা দেয় নাই, বাগানে খেজুর তারা দেয় নাই, দোকানে খাবার তারা দেয় নাই। আমি আমার খাদিজাকে সঙ্গে নিয়ে এই জঙ্গলে 3 বছর কাটিয়েছি। জঙ্গলে পাতা খেয়ে খেয়ে কোনোদিন তোমাকে ভুলে যাই নাই। প্রতি রাত প্রতিক্ষণে তোমার কথা বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করে নিও। তুমি শোনো নাই উম্মত, মক্কার বেঈমানরা আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছিল। মক্কা থেকে মদিনায় যাবার পথে 430 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে 14 দিন আমি গিয়েছিলাম। আমার আবু বকর ছুটে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার 2 পা বুকের মধ্যে ধরে নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আর হাঁটবেন না, আপনার পা দুটো ফুলে মোটা হয়ে গেছে গো নবী, আপনি আর হাঁটবেন না, আপনি এবার উটের উপরে বসেন না নবী। তুমি শোনো নাই উম্মত, সেদিন আমি নিজের কষ্টের কথা আল্লাহকে বলি নাই, শুধু আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, এই কষ্ট আমার উম্মতকে করতে দিও না। হায় উম্মত, আমি মদিনায় গিয়েছিলাম, মক্কা থেকে বেঈমানরা চক্রান্ত করে নওজোয়ানদের লেলিয়ে দিয়েছিল। 200 উটের প্রতিযোগিতা লাগিয়ে আমার মাথা কাটবে বলেছিল। আমি বিপদের সম্মুখীনে বুক পাহাড় করে দাঁড়িয়েছিলাম, কিন্তু উম্মত আমি তোমাকে কোনোদিন ভুলে যাই নাই। তুমি এই কথা কি কোনোদিন শোনো নাই? আমার এই মাথা মুবারকটা বেঈমানরা 2 বার ফাটিয়ে দিয়েছিল। তায়েফের বেঈমানরা এমন করে মেরেছিল, রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। বেঈমান আবু জেহেল কাঁচা ঘায়ে আবার পাথরে করে আঘাত করেছিল, এমন করে রক্ত গড়িয়েছিল যে পায়ের খরমটা চামড়ার সাথে রক্তে জমাট বেঁধে গিয়েছিল। সেদিন আমি তোমার কথাই বলেছিলাম, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নাও। মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, 3 দিন না খাওয়া, 3 দিন না আরাম ছিল, মসজিদে ছিলাম না, মদিনার বাজারে ছিলাম না। 3 দিন মদিনা শহর থেকে বেরিয়ে পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে সিজদায় পড়ে 3 রাত 3 দিন একটানা তোমার কথা বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করে নাও, আমার উম্মতকে রক্ষা করে নাও। আম্মা জান আয়েশা বলেন, নবীজির 9 বিবির ঘরে সুম্মা হিলালা এইরকম 3 বার চাঁদ উঠেছে, চাঁদ ডুবেছে। 3 মাস নবীর 9 বিবির ঘরে উনুন জ্বলে নাই। আমার নবীকে আমি দেখতাম, আল্লাহ রাসূল খেজুর গাছের চাটায়ে পিঠ লাগায়ে শুয়েছিলেন। নবীজির 2 চোখ মোবারক থেকে গড়িয়ে গড়িয়ে পানিটা পড়ছিল, দাড়ি মোবারক ভিজে। আমি ছুটে গিয়ে নবীর চোখের পানিটা হাতে নিয়েছিলাম, নবীজির কপালে হাত দিয়ে চোখের পানি মুছিয়ে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ 3 মাস সংসারে উনুন জ্বলে নাই, ছেলে মেয়ের চিন্তাতে আপনি কাঁদছেন বলুন। হায় আম্মা জান আয়েশা বলেন, নবী আমার উঠে বসলেন, আমি আয়েশার গায়ে হাত বুলিয়ে বললেন, আয়েশা ছেলে মেয়ের জন্য চোখের পানি পড়ে না রে আয়েশা, সংসারে 3 মাস উনুন জ্বলে নাই, সেই জন্য আমার চোখের পানি পড়ে না রে আয়েশা। আমার উম্মতের জন্য বড় চিন্তা হয়, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হায় উম্মত, ওই নবীকে ভুলে গেলেন যে নবী কোনোদিন আপনাকে আমাকে ভুলে যায় নাই, যে নবী কোনোদিন ভুলে যায় নাই। কাল নবী কেঁদেছিলেন, আজ রওজা মুবারকে নবী কাঁদছেন, কাল হাসরের কঠিন ময়দানে নবী কাঁদবেন। ওই নবীকে ভুলে গেলেন, ওই নবীর মহব্বতে আমরা বসে আছি। যখন তুমি নবীর আদর্শ ভুলে যাবে, নবীর চরিত্র ত্যাগ করে দেবে, নবীর সুন্নতকে বাদ দিয়ে দেবে, আল্লাহ বলেন, বান্দারে বেঈমানের হাতে ক্ষমতা সেদিন চলে যাবে, সেদিন তোমরা সব জায়গায় লাঞ্ছিত হয়ে যাবে। যেদিন তোমরা দাজ্জালের অনুসারী হয়ে যাবে, সেই দিন দেখে নেবে আমার ইমাম মেহেদীকে পাঠাবো। আমার আশিকে রসুল যারা, আমার আশিকে রসুল যারা, নবীর প্রেমিক যারা, ইমাম মেহেদীর হাতে ভায়াত রেখে শপথ গ্রহণ করবে, আর সেই দিন বেঈমানরা নিপাত যাবে, আর মুমিনের হাতে বিজয়ের পতাকা আমি আল্লাহ উড়িয়ে দেব।
এ মুসলমান, আজ যাস না ঈদ মিলাদুন নবী, আগামী বছরেও নবীজির মহব্বতে ঈদ মিলাদুন নবী হবে ইনশাআল্লাহ। জি, নবীজির প্রেম, নবীজির মহব্বতে একজন আল্লাহর বান্দা 2000 টাকা আগামী বছরের জন্য, এরকম কোন বান্দা আছে? কেউ পারবেন? এই বছরে এসেছি, আগামী বছর নো চান্স। আমিরুল ইসলাম আসতেও পারে, নাও পারে এ বাবা, তবে আগামী বছর আপনি না থাকলেও ছেলে হয়তো থাকবে, বাপ না থাকলেও পুতা হয়তো থাকবে। আগামী বছরের জন্য নবীজির মহব্বত, নামাজ ঠিক মতো পড়তে পারেন নাই, রোজা ঠিক মতো রাখতে পারেন নাই, নবীর প্রেমটা নিয়ে যদি মরে যাওয়া যায়, সোনাবন্ধ, আসমানের ফেরেশতারা নবী নবী করেছে, তামাম নবীরা নবী নবী করেছে, সাহাবায়ে কিরামরা নবী নবী করেছে, আমরাও নবী নবী করে বাঁচতে চাই, নবী নবী করে মরতে চাই। নবী নবী করে মরবে যারা, নবী নবী করে বাঁচবে যারা, আরে নবীর আশিক হলো তারা। একজন আশিকে রসুলকে দেখতে চাই, জোড়া 2000 টাকা দেনে বলা। কেউ পারবেন? আগামী কি নাম? বাবা জালিমউদ্দিন। ঠিক আছে, যাই হোক, আল্লাহ তোমাকে হেফাজত করুক, যাই হোক, আল্লাহ পাক তোমাকে হেফাজত করুক। 2000 টাকা প্রথম দিয়েছে। দ্বিতীয় নম্বরে কেউ আছেন? 2000 টাকা চাইবো, বেশি নয়। আরে টাকা তো হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতেও ততক্ষণ। সেদিন তুমি বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানিটা মোছানোর জন্য সম্পদ কিছু ছিল না, কিন্তু নবীর প্রেমে 2000 টাকা দিয়েছি। কি নাম? কি নাম বলেন? জালিমউদ্দিন দেবে 2000 টাকা। দ্বিতীয় নম্বরে মোহর মোল্লা, মাশাআল্লাহ, 2000 টাকা। 3 নম্বরে হবে, 3 নম্বরে এ বাবা 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় কালেমা, 3 অক্ষরে হয় ঈমান, 3 অক্ষরে হয় সাদকা, 3 অক্ষরে হয় যাকাত, 3 অক্ষরে হয় ঈমান। ঈমানদার বান্দা দেবে, দেখি ইনশাআল্লাহ। রসুল হয় 3 অক্ষরে, রসুলের মহব্বতে দেবে। 3 নম্বরে 2000 টাকা চাইছিলাম, জোর নয়, মহব্বতে চাইছি। 2000 টাকা নাও পারবেন, মহব্বতে বলেন 1000 টাকা দেবো, যেমন পারবেন বলেন তো ইনশাআল্লাহ। বলেন 2000 টাকা আবদার করে চেয়েছি, আশিকে রসুল দেখতে চাই, সমর্থ নাই, 1000 টাকা দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দেবেন নগদ কত? মাশাআল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। উনি যেমন পেরেছেন তেমন দিয়েছেন, মাশাআল্লাহ। ভাইজান, এই যে জালিমউদ্দিন, 2000। আর এদিকে মোহর মোল্লা, মোল্লা রকম লোক ভালো হয়, মোল্লা মল্লিক এ বাবা। ঠিক আছে, মাশাআল্লাহ, 500 টাকা। হ্যাঁ, কি নাম? রজব, গজব, রজব আলী, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে এ বাবা, 1000 টাকা দেনেওয়ালা। কত? 1000। কি নাম? সাইফুল। তোমার নাম কি? ওইদিকে তাকাও, ওইদিকে সাইদুল। আর এটা বাহাদুর, এটা সাইফুল। সাইদুল দেবে 1000, বাহাদুর দেবে 1000। বাহাদুরের পাশে আর কেউ নেই? জমিদার? বাহাদুরের পাশে কোনো জমিদার নাই, দেখি ইনশাআল্লাহ। কি নাম? এই নামটা বলো। নাসির। তাহলে সাইদুল 1000 হলো। এই বাড়ি এখানেই নাকি? বিয়ে হয়েছে তোমার? শোনো, এই বাবা, শোন, তুই এখন 500 দে বাবা, আর সে তখন আবার 500 দিস। ভালো ছেলে বলে তোকে বললাম, নাহলে বলতাম না। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে সাইদুল 1000, বাহাদুর 1000, আর এইদিকে নাসির 1000। আরে বাবুটার নাম কি? মাফি 1000। কজন হলো? 4 জন। আজান কবার হয় গো? 5 বার হয়। তাহলে 5 নম্বরে কেউ নাই, আপনি দেবেন। ওই যে যুবক ভাই আমার, কি নাম? হাসিবুল দেবে। এইদিকে 6 নম্বরে নবীজির ওপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল গো ভাই? 5 না 50 না 10? যে বলতে পারবে 100 টাকা পুরস্কার দেবো। নবী একজনা বলবে, বেশি নয়, বেশি নাই। শোনো, দাঁড়াও, প্রশ্নটা, নবীজির ওপর কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? কে বলবে আগে হাত তুলুক, 100 টাকা পুরস্কার পাবে। হাত তোলো। না পারলে 500 টাকা লাগবে। কত? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।
এই ভাই আমার সঠিক উত্তর দিয়েছে। নবীজির ওপর নামাজ ফরজ ছিল 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? ওই আইয়ুব আলী বলে দিয়েছে মনে হয়, বলেনি তো? বলেছে? ওরে সুবহানাল্লাহ। ঠিক আছে, 100 টাকা পরে নিয়ে নিয়েন। এ বাবা, তাহলে আমাদের সেক্রেটারি সাহেব কিছু দিল? ও তো দিতেই আছে, কিন্তু আজকে আমার সামনে আমি মুসাফির আছি না, খাস করে দোয়াটা তো করবো। এই দেখো আমাদের সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, এদের সহযোগিতা সব সময় আছে আলহামদুলিল্লাহ। তবে নাসির দিয়েছে 1000। আপনার নামটা? সেন্টু ভাই। সেক্রেটারি 1000, আমাদের সেন্টু ভাই 1000, বাহাদুর দেবে 1000, সাইদুল দেবে 1000, এইদিকে নাসির দেবে 1000, ওইদিকে মাফি দিয়েছে 1000, আর ওই পিছনে ভাইটার নামটা কি ছিল? হাসিবুল, হাসিবুল দিয়েছে 1000। তাহলে কজনা হলো? কজনা? এই দেখো বাহাদুর, তারপরে সেন্টো, রেন্টো, সাইদুল, মাফি, হাসিবুল, কে বাকি রইল? এই দেখো রজব আলী 1000, 500 দিয়েছে। 1000-এর কাউন্টার চলছে। হলো কয়জনা? জমিদার মানে ওর নামটা কি? বাহাদুর, তারপর নাসির, সাইদুল, তারপর মাফি, তারপরে হলো হাসিবুল, সেন্টো, রেন্টো। হলো কয়জনা? কেউ বাদ গেছে নাকি? কেউ বাদ গেল? আচ্ছা 7 নম্বরে জাহান্নামের দরজা কয়টা? 8টা না 7টা? আবার 8টা বলে, 7টা। কটা? কি নাম? ডাক্তার সাহেব কত? 1000 লিয়া যাবে না, ডাক্তার বলে কথা, মানুষের চিকিৎসা করছে। হ্যাঁ গো, এই আমাদের ডাক্তার বাবু 2000 টাকা। তাহলে 1000 টাকার কাউন্টারে 7 নম্বরে চাইছিলাম 7টা জাহান্নামের দরজা। আল্লাহ চাইলে বাপ মায়ের জন্য তার 7টা জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেবে। 7 নম্বরে কেউ আছেন? 1000 টাকা 7 নম্বরে আপনি দেবেন। কি নাম ভাইয়ের? নামটা দেখেন, আলাউদ্দিন ভাই। 7 নম্বর হলো জান্নাতের দরজা 8টা। এই দেখেন, এই দেখেন 3টে হাত উঠেছে, হাতটা তুলেন একবার। এই তাকান না, 3টে হাত উঠেছে। সিরাজুল, রাহুল আর ইস্তার। সুবহানাল্লাহ, তাই তো নাকি? হয়েছে মাশাআল্লাহ। ইস্তার হলো, রাহুল হলো, সিরাজুল হলো, এইদিকে ডাক্তার হলো, ওইদিকে সেক্রেটারি হলো, এইদিকে সেন্টু হলো, রেন্টু ভাই হয়েছে সেক্রেটারি। ইসমাইল চাচা মাশাআল্লাহ 2000 টাকা আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন নামটা বলি, তাহলে হলো কয়জনা? 9 জনা। সানোয়ার শেখ, শাহনওয়াজ, শাহনওয়াজ আলী কত হলো? 2000 টাকা। শাহনওয়াজ আলী 2000 টাকা। হলো কয়জনা? 10 জনা, তাই তো নাকি? আপনাদের এদিকে বড় পীরের নামে 11 শরীফ মানানো হয় বাবা। বড় পীরের নামে 11 নম্বর আপনি দেবেন। কি নাম ভাইয়ের নামটা বলেন? এই দেখে দেখাও। মাইনুদ্দিন, মাইনুল, মাশাআল্লাহ। নবী এসেছেন কয় তারিখে গো? আবার 11 তারিখ বলে, 12। তাহলে আর একজনা যদি হতো 2000 টাকা 12 হয়ে যেত না? 2000 নেবো। কি নাম? আকবর ভাই আমার 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কোরআনের পারা কয়টা? তাহলে 15 পারা, তাহলে হলে আর 3টে হলে হয়ে যেত 1000 করে। 3টে, অর্ধেকটা দেন, 1000 করে 3টে হবে। এই বাবা কেউ আছে গো? মা বোনটা গেল কোথায়? আমার মায়েরা, মমতা খালা, এ বাবা সারজু ভাই 2000, 5000, 1000, 2000। ওই পিছনে ভাইটা বলেন আপনি। আর এখানে কেউ আছেন? রিজাউল ভাই, নামটা দেখেন না। আমাদের হিলালউদ্দিন সাহেবের, তাই নাকি? হিলালউদ্দিন সাহেবের জামাই ওই সারজু। কি নাম? রিজাউল ভাই দিচ্ছে কত? জামাই কত দিচ্ছে গো? হিলালউদ্দিনের জামাই মানে আমাদেরও জামাই। কি বলছো? আরে জামাইয়ের প্রতি আবদার করবো না কার প্রতি করব? এ বাবা ভাইজান কত? জামাইকে মানে মমিন ভাই ভাই কত? 2000। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। তবে মা বোনদের নাম রোহিত শেখ 1000, রিজাউল সাহেব 2000, আর আমাদের সারজু কত দিয়েছে বললেন?
2000 টাকা। মাশাআল্লাহ, মা বোনদের কোনো খাতা করলো?